হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের সাজেশনস নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের যে সাজেশনসটি দেবো সেটি হচ্ছে তোমাদের পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়টির উপর। এটি অনেকটি বড় একটি চ্যাপ্টার। আমি তোমাদের সায়েন্টিফিক ওয়েতে যত রকমের রেফারেন্স বই এখনো পর্যন্ত তোমাদের মার্কেটে আছে তার উপর এবং গতবারের কোশ্চেনগুলো কোন কোন জায়গা থেকে পড়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমি 20টি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে ভালোভাবে প্রিপারেশন করে যাবে, কারণ এই প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু তোমাদের যে প্রিপারেশন সেটি কিন্তু সম্পূর্ণ রেডি হবে বলে আমি তো অন্তত মনে করছি না। এগুলো কিন্তু সমস্ত সায়েন্টিফিক ওয়েতে তৈরি প্রশ্ন। শুধুমাত্র 20টি প্রশ্ন তোমাদেরকে এখান থেকে ওখান থেকে তুলে দিলাম, একদমই না। সায়েন্টিফিক ভাবে তোমাদের জন্য 4 থেকে 5টি বই এখনো পর্যন্ত যেগুলি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি রেডি করেছি। তাই অবশ্যই তোমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। আমরা আস্তে আস্তে তোমাদের বাকি টপিকগুলি এবং বাকি অধ্যায়গুলির ওপর কিন্তু সাজেশন কিন্তু রেডি চলছে। তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের কিন্তু ভিডিওগুলি পাওয়ার জন্য। নেক্সট দিন তোমরা কিন্তু আবারও একটি নতুন অধ্যায়ের কিন্তু সাজেশন পাবে। চলো তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যে অধ্যায়টি শুরু করছি সেটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। মেনলি আমি কিন্তু 2 এবং 3 নম্বরের প্রশ্নের উপর কিন্তু আজকে সাজেশন রেডি করেছি। এরপর তোমাদের শর্ট কোশ্চেনের উপর সাজেশন কিন্তু পরবর্তীতে দেওয়া হবে। আগে আমাদের 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো সমস্ত সাজেশন কমপ্লিট করার পর সায়েন্টিফিক ওয়েতে তোমাদেরকে আবারও শর্ট কোশ্চেন সাজেশন কিন্তু দেওয়া হবে। চলো এই টপিক থেকে তোমাদেরকে বলে রাখি, একটি 2 নম্বর এবং একটি 3 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু তোমরা 5 নম্বর কিন্তু এই প্রশ্ন কটি করে গেলে কিন্তু কমন পাবে, এটুকু আমি নিশ্চিত তোমাদেরকে বলতে পারি। চলো প্রথম প্রশ্ন কি আছে, আর্কিমিডিসের নীতি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অতি অবশ্যই আর্কিমিডিসের নীতি কিন্তু খুব ভালোভাবে করে যাবে। এটি কিন্তু ম্যাক্সিমাম মডেল স্কুলে কিন্তু এই রকম কোশ্চেন কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু আছে। কোন প্রবাহিতে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত? দ্রুত বেগে ধাবমান ট্রেন সংলগ্ন প্ল্যাটফর্মে দাঁড়ানো উচিত নয় কেন? হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্ক কি এবং ইয়ং গুণাঙ্কের রাশিমালা। এবং এখান থেকে বেশ কিছু তোমাদের অঙ্ক টাইপের কোশ্চেনও কিন্তু আসে, পারলে কিন্তু তোমরা ওই টাইপের কিন্তু করে রাখতে পারো। সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলে কেন? আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের মধ্যে পার্থক্য। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হ্রাস বৃদ্ধির উপর আবহাওয়ার প্রভাব, অর্থাৎ কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, কখন আমাদের আকাশ পরিষ্কার থাকবে, তো এইরকম আর কি ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতার উপর নির্ভর করে। এটি শর্ট কোশ্চেনে কিন্তু সম্ভাবনা খুবই বেশি। রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি এবং কেন? তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার কথাটির অর্থ কি? বার্নৌলির উপপাদ্য। ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু গোলাকার হয় কেন? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? দুটো কিন্তু একই রিপিটেড কোশ্চেন। উত্তাল সমুদ্রে তেল ঢাললে উত্তাল সমুদ্র শান্ত হয় কেন? সাইফন কি? সাইফনের কার্যনীতি এবং সাইফন ক্রিয়ার শর্ত খুব ভালোভাবে পড়ে রাখবে। ধারারেখ প্রবাহ, প্রান্তীয় বেগ কি এবং অশান্ত প্রবাহ কি? স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধারারেখ প্রবাহের ক্ষেত্রে দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ছেদ করে না কেন? প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন? বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না কেন? তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোন বিন্দুতে চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করে? তোমাদের টপিকটি যেহেতু অনেকটি বড়, তাই তোমাদের আমি কিন্তু 20টি প্রশ্ন কিন্তু সায়েন্টিফিক ওয়েতে রেডি করেছি। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারো। অতি অবশ্যই পরীক্ষার আগে বারবার বলছি, কোনো মন গড়া প্রশ্ন কিন্তু নয়, সায়েন্টিফিক ভাবে কিন্তু প্রস্তুত তোমাদের এই প্রশ্নগুলি। তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নগুলিকে কিন্তু রেডি করবে। এরকম আরো ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে।